হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করতে এসেছি। তো থানকুনি পাতা, এটা জানো, ভীষণ উপকারী শরীরের জন্য। তো আমি সেই থানকুনি পাতা দিয়ে একটা রেসিপি করব। তো দেখো, আমি থানকুনি পাতাগুলো প্রথম ধুয়ে নিয়েছিলাম। তো কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম, কারণ তখন নোংরাটা থাকলে না ভালোভাবে বেরিয়ে যায়। তো তারপর দেখো, সুন্দরভাবে কাটতে হবে, একদম জিরি জিরি করে কাটতে হবে, যে যতটা ছোটো করে কাটতে পারবে। তো দেখো, আমি এখানে যেভাবে কেটে নিয়েছি, আমি এর থেকে বেশি পারিনি। তো তোমরা যদি পারো অবশ্যই এর থেকে বেশি সুন্দর করে কেটে নেবে। তো তারপর আমি কেটে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তারপর সেখানে আমি পেঁয়াজ, তারপর চিনি, সামান্য চিনি অ্যাড করেছি, নুন, মানে স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করতো সে সেইভাবে অ্যাড করবে। তো এখানে আসলে চালের গুঁড়িটা দিলে বেশি ভালো হয়। তো আসলে আমার চালের গুঁড়িটা ছিল না, তো তার জন্য আমি চালের গুঁড়িটা দিতে পারিনি। তার জন্য আমি এখানে বেসন অ্যাড করেছিলাম, কিন্তু বেসনের থেকে যদি তুমি চালের গুঁড়িটা দাও তো মানে সেইটা বেশি সুন্দর হবে। তো আমি চালের গুঁড়িটা দিতে পারিনি, বেসন ছিল, আমি তার জন্য বেসনটা অ্যাড করেছিলাম। তো তারপর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে, মানে মাখাটা না একটু মাখো মাখো ভাব করতে হবে, যেন কড়াইয়ে দিলে ছড়িয়ে না যায়, একদম গোল গোল হয়, মানে বড়া টাইপের হয়। তো আমি বড়াই করছি। তো দেখো, আমি সুন্দরভাবে তেলটা গরম হলে কড়াতে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি এভাবে দিয়ে দেবো। তো আমি একদম গ্যাসের পয়েন্টটা একদম লো করে দিয়েছি। তো যেহেতু আস্তে আস্তে হবে, পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা সেদ্ধ হবে ভেতর থেকে, তো তার জন্য আমি একদম লো করে দিয়েছিলাম। তো দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভেজেছিলাম। তো একটু মানে ভাজাটা একটু কড়া করে ভাজতে হবে। তো এখানে কোনো লঙ্কা অ্যাড করা যাবে না, যেহেতু থানকুনি পাতাটা একটু তেতো ভাবটা আছে। তো আমরা জানি সাধারণত তেতোতে লঙ্কা খুব একটা যায় না। তো তার জন্য আমি এখানে লঙ্কা অ্যাড করিনি। তো যদি কারো ভালো লাগে সে অ্যাড করে নিতেই পারো। তো আমার মতো এভাবে কে কে রান্না করে খেয়েছো, বা কে কীভাবে রান্না করতে পারো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই বড়াটা কেমন হয়েছে সবাই বলবে। হ্যাঁ, তোমরা একদিন টেস্ট করে দেখতে পারো কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো টাটা সবাইকে।